আসসালামু আলাইকুম। আজকে আমরা যেখানে এসেছি জানি না এটা চিরাচরিত ঢাকা শহরের আশেপাশে যারা আছেন তাদের খুব পরিচিত জায়গা বুড়িগঙ্গা নদী। তো এই পোস্তগোলা হয়ে বুড়িগঙ্গা ব্রিজে একসময় অনেক মানুষ আসতো দেখার জন্য। ব্রিজের ওপর থেকে ফুচকা বাদাম খেতে খেতে গল্প করতো এবং হাওয়ার যে স্বাদ একটা আনন্দ উপভোগ করত। কিন্তু আজকে আর সেই পরিবেশ নেই। একদম ময়লা পলিথিন দিয়ে পরিবেশের অবস্থা খুবই খারাপ। এই যে এখান দিয়ে নদী শাসন করা হয়েছে। তো যাই হোক নদীর পাড়টা দিয়ে ঘুরছিলাম, তারপরও ভালো লাগছিল, কিন্তু এত নোংরা দেখেও আসলে মনটাও কলুষিত হয়ে যাচ্ছিল। আবার এগুলো আসলে কর্তৃপক্ষের এবং নিজেদের সচেতনতা অনেকটাই নেওয়া উচিত। যাই হোক নদীর পাড় দিয়ে ঘেঁষে ঘেঁষে দেখতে দেখতে আমরা চলে আসছি সারিঘাট। তো বাসা থেকে যেহেতু 5:45টার দিকে বের হয়েছি, মানে সন্ধ্যার সামান্য কিছু আগে, তো গোধূলি সন্ধ্যা, এই সন্ধ্যাটা দেখতেও আমার খুব ভালো লাগে। গোধূলি সন্ধ্যা মুহূর্তটা আসলেই অনেক চমৎকার, তাও যদি হয় এত সুন্দর একটা প্লেসে, মানে অনেক বড় জায়গা এবং চারদিক থেকে খুব বাতাস আসছিল। এটা খুবই কাছে, ঢাকা থেকে খুব কাছে। তো আমার এই ছানাপোনারাও ছিল সাথে, তো ওরাও খুব খুশি এত বড় জায়গা ঘোড়া দেখতে পেয়ে। তারপরে এখানে রয়েছে বিভিন্ন রকমের খেলনা, ওই যে নাগরদোলা, তারপরে নৌকা, টুকিটাকি জিনিসপত্র বিক্রি হচ্ছিল, যেহেতু এখানে রেস্টুরেন্ট আছে, এবং ফুচকা আইসক্রিম। তারপরে ভিডিওটি না টেনে পুরোটাই দেখতে থাকুন। শেষে আরেকটু ভালো জিনিস রয়েছে, যেটা ঢাকার থেকে আমার 300 ফিটও যাওয়া লাগবে না এবং খুব কাছ থেকেই পাওয়া যায়। তো ঘোড়া খুব টকবগিয়ে চলছে, খুব সুন্দর, ঘোড়াগুলো শান্তই ছিল। মা আবার দেখতে পেলাম ছাগল। মোহাম্মদের তো ছাগল গরু খুবই পছন্দ, তো ওর হাতের নাগালেই চলে আসছে। যাই হোক সারাবেলা বাচ্চাদের হইচই দৌড়াদৌড়ি, গোধূলি সন্ধ্যা চলে গেল, চলে আসছে রাত, খুব কাছাকাছি রাত। তো এটা হচ্ছে লাস্ট বারের মতো আজকের জন্য এই নাগরদোলাগুলো ঘুরছিল, এরপর আর ঘুরাবে না, যেহেতু রাত্রি চলে আসছে, বিপদ আপদের কোনো। তো যাই হোক শেষ নাগরদোলার জন্য সবাই ডাকছিল, খুব সুন্দর ছিল। তো ওরা ঘোড়ায় চড়বে, আবার কিন্তু ফাঁকে ফাঁকে দু একটা কুকুরও দেখা যাচ্ছিল। রাত্রি নেমে আসছে, তো দুইজন একটু একটু নিশ্চুপ হয়ে গেছে, মানে ওদের ভালোই লাগছিল দেখতে। এই যে ঘোড়ায় উঠেছে, দুইজন ঘোড়ায় উঠবে, মনে হচ্ছে উটের পিঠে চলে যাচ্ছে। ঘোড়া এত আস্তে আস্তে চলছিল, আস্তে না চললে ওরা ভয় পাবে। তো ওরাও জীবনের প্রথম ঘোড়ায় উঠেছে। এত কাছাকাছি, কক্সবাজার যাওয়া লাগেনি বা অন্য কোথাও যাওয়া লাগেনি, এই সারিঘাটি। এটা হচ্ছে কেরানীগঞ্জ পড়ে যেতেও হয় না, একদম কাছেই। রিভার ভিউ হয়ে কিছুক্ষণ হাঁটলেও যাওয়া যায়, বা এখান থেকে অটোতেও আসা যায়। আপনারা বুড়িগঙ্গা পার হলেই সেখান থেকে রিভার ভিউ আসলে অটো বা রিক্সা দিয়েও চলে আসতে পারেন। খুবই অল্প খরচ, এখানে কোনো টিকিট লাগে না, কিচ্ছু লাগে না। কিছু সময় আপনারা বাতাসে বসে এসে প্রাণটা জুড়িয়ে আসতে পারেন। তো দেখতেই পাচ্ছেন একেবারে অন্ধকার ঘনিয়ে আসছে। তো আমরাও টায়ার্ড হয়ে গেছি, এখন আর তেমন একটা ভালো লাগছে না। ঘোরা শেষ, নেমে আসবো। তো আসার সময় ক্ষুধা লেগে গেছে, তো এখানে দেখতে পেলাম সুস্বাদু সেই চাপটি। 300 ফিট বা আরও কোথাও যাবো, যদিও এখানে হাঁসের মাংস ছিল না, আর গরমও পড়েছে এই সময়, হাঁসের মাংসটা তো ভালোও লাগে না গরমে, এটা শীতকালীন সময় ভালো লাগে। তো চাপটিটা খুবই মজা ছিল এবং গরম গরম বানিয়ে দেয়, উনি স্থানীয় এখানকার, ওনার বাসাই এটা। তো যাই হোক বাড়ির পাশে যেহেতু খোলা ময়দান, তো সুন্দর করে চাপটিটা বানাচ্ছিলাম, খুবই মচমচে ছিল। কেউ চাইলে ডিম দিয়ে চাপটি তৈরি করে দেয়, আর নয়তো যদি এভাবেও চায় ভর্তা দিয়ে খাবে, সেটাও করা যায়। এমনি চাপটি 15 টাকা এবং ডিম চাপটি হচ্ছে 35 টাকা। তো এখানে ভর্তা ছিল কয়েক রকমের, কালোজিরা ভর্তা, শুটকি ভর্তা, ধনিয়া পাতা ভর্তা, বাদাম ভর্তা, লেবু ভর্তা, সর্ষে বাটা, শুটকি ভর্তা। তো এই ছিল এইখানকার এই ভর্তাগুলো। 100-150 পদের ভর্তার তো আর দরকার নেই, এই 8 পদের ভর্তাই খেয়ে শেষ করা যায় না। 2টা চাপটি খেলেই
যে কোনো মানুষের পেট পুরো একদম ভরে যাবে। তো যাই হোক, মোহাম্মদ